আগামী বুধবার আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা, যে অন্নপূর্ণা নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা ৩,০০০ টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। প্রত্যেকের বাড়িতে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না। কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। আপনাদের সরকারের অর্থ, এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এই সরকার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে কাজ করবে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার বিস্তারিত জানিয়ে দিলেন যে এইটা নিয়ে আপনাদের অত ঘাবড়ানোর কিছু নেই। আপনাদের ফর্ম ফিল আপ করবার জন্য, হেল্পের জন্য প্রতিটি বাড়িতে বিভিন্ন সদস্যরা যাবেন, যারা আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হেল্প করবেন। এবং আগামী বুধবার অর্থাৎ ৩ তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার ঢুকে যাবে। সাথে এই যে একটি 12 পাতার যে ফর্ম ছিল, সেই ফর্ম নিয়ে রাজ্যের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন যাতে এই ফর্মটিকে আরো সরলীকরণ করা হয় এবং কিছু কিছু যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেই তথ্যগুলি যদি মনে হয় আপনারা ফিল আপ নাও করতে পারেন। এই বিষয়ে উনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন এবং তারপরেই আজকে প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে ফর্ম ফিল আপের জন্য আপনাদের দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই এবং এই ফর্মের সহযোগিতার জন্য সরকার আপনাদের পাশে রয়েছে। অর্থাৎ মোটের উপরে একটা জিনিস পুরোপুরি পরিষ্কার হয়ে গেল যে এই ফর্মের হয়তো আগামী দিনে কিছু সরলীকরণ হতে চলেছে এবং যেখানে প্রথমে বলা হয়েছিল যে 90 দিন বা 3 মাস সময় দেওয়া হচ্ছে, অতএব আপনারা তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে আপনাদের বাড়িতে এই ফর্ম পৌঁছে যাবে। অযথা আপনারা অনলাইনের দোকানে বা অন্য জায়গা থেকে গিয়ে ভিড় করবেন না, ফর্ম ডাউনলোড করে তাড়াহুড়ো করে জমা দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে সরকার এই ফর্ম ফিল আপের জন্য আপনাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে, যেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তার একটি বক্তৃতাতে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন। তার মানে পরিষ্কার যে এই ফর্মের কিছু সংস্করণ হতে চলেছে এবং এই ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করবার জন্য স্থানীয় বিএলও যারা রয়েছে তারা আপনার বাড়িতে এসে বিভিন্ন নথি সংগ্রহ করে বা আপনারা যদি ফর্ম ফিল আপ করতে কোথাও আপনাদের অসুবিধা হয় তাহলে পরে উনি আপনাদের এই ফর্ম ফিল আপ করতে সহযোগিতা প্রদান করবেন। এইটি ছিল বিস্তারিত খবর। তো এই বিষয় রয়েছে এবং সাথে আরেকটি বিষয় যেটা না বললে নয়, এই যখন আমি ভিডিওটি রেকর্ডিং করছি তখন সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি কর্মী, যার এই ভোট হিংসাতে একটি কর্মী নিহত হয়েছিলেন, সেই পরিবারের সাথে তিনি দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি জনরোষ বা আক্রান্ত হন এবং তার উপর ডিম এবং আদলা ইট ছুঁড়ে মারা হয়, যেটা আপনারা অলরেডি খবরের মাধ্যমে দেখে নিয়েছেন। এবং এখনকার লেটেস্ট নিউজ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে অসুস্থতা বোধ করবার জন্য তাকে কলকাতার একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে এবং সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য কেমন রয়েছে সেটা দেখবার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ওখানে উপস্থিত হয়েছেন এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেছেন। আপাতত এই খবরটুকুই পেলাম এবং আমার মনে হলো যে খবরটি আপনাদের সকলের সাথে শেয়ার করাটা অত্যন্ত দরকার, সেই কারণের জন্যই এই খবর দুটি আপনাদের সামনে শেয়ার করলাম। এবং এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত, দুটো বিষয় নিয়ে, অন্নপূর্ণা ভান্ডার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে হামলা হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর
আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।